হ্যালো ফ্রেন্ডস, আমি পিয়াসী ফ্রম WB স্কুল ইংলিশ। আজকে আমার ক্লাস 6 এর বাচ্চাদেরকে নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদেরকে একসাথে আমরা সবাই মিলে পড়ব দ্য ম্যাজিক ফিশ বোন, চার্লস ডিকেন্সের লেখা। তোমরা সবাই হাই করে দাও বন্ধুদের। হাই। তো চলো টেক্সটটা পড়ি এবং তার ওয়ার্ড মিনিং ও কোয়েশ্চেন আনসারটা জানি। দ্য ম্যাজিক ফিশ বোন, চার্লস জন হুফেম ডিকেন্স, 1812 to 1870, was a British writer whose notable works are Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, etc. তাহলে আমরা আজকে যে গল্পটা পড়ব দ্য ম্যাজিক ফিশ বোন, সেটা কার লেখা সবাই বলো? চার্লস ডিকেন্স। কি বলবো? চার্লস ডিকেন্স। বেশ, চার্লস ডিকেন্স তার আরো যেসব নোটেবল ওয়ার্কস গুলো রয়েছে সেগুলো কি কি বলো সবাই? দেখো লেখা আছে, দেখো। Oliver Twist, A Christmas Carol, Two Cities, David Copperfield, etc. ঠিক আছে, এইবার একদম শেষে চলে যাও যে গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে, মূল সোর্সটা কি। পড়ো লাস্ট লাইনটা কমলিকা। The present text is an adaptation from his popular short story The Magic Fish Bone. তাহলে কি বলবো? দ্য প্রেজেন্ট টেক্সট মানে বর্তমান যে পাঠ্যটা ম্যাজিক ফিশ বোন, সেটা কোথা থেকে নেওয়া হয়েছে? অ্যাডাপশন মানে কি? সংক্ষেপিত অংশ, পুরো গল্পটা দেয়নি, সংক্ষেপিত রূপ দিয়ে রয়েছে। সেটা কি কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রম হিজ পপুলার শর্ট স্টোরি, তার বিখ্যাত ফেমাস ছোট গল্প যার নামও কি? দ্য ম্যাজিক ফিশ বোন। তাহলে দ্য ম্যাজিক ফিশ বোন থেকে নামকরণটা করা হয়েছে, তাই তো? Once a king and he had a queen. There was once a king. একদা আমরা জানি কোনো গল্প শুরু হলে সেটা কি দিয়ে শুরু হয়? once upon a time, one day বা there was, তাই না? তাহলে একদা এক রাজা ছিল। সেই রাজা না, মানে আমরা যেরকম আমাদের গল্পে ফেয়ারি টেলসে পড়েছি সেই রাজার মতন কিন্তু নয়। দেখবো রাজা কিরকম, আমরা দেখবো। রাজা এখানে চাকরি করতে যায়, অদ্ভুত ব্যাপার। তো চলো পড়ি। They had several children. আচ্ছা, there was once a king. একদা একজন রাজা ছিলেন, তার একজন কি ছিল? রানী ছিল, রাজার রানী ছিল। তারপর They had several children. সেভারাল এর তলে আন্ডারলাইন করো। আগেও আমরা এই শব্দটা পেয়েছি। কে বলতে পারে সেভারাল মানে কি? রেইজ ইওর হ্যান্ড। সেভারাল মানে মেনি, সেভারাল মানে তার কি ছিল? অনেক। কি ছিল বলো? বাচ্চা। হ্যাঁ, সন্তান ছিল, তাই তো? তারপর পড়ো। Alicia was the eldest. অ্যালিসিয়া ছিল সব থেকে বড়। তাহলে এল্ডেস্ট, এল্ডার মানে বড়, তাই তো? এল্ডেস্ট মানে কি? রক্তের সম্পর্কের মধ্যে সব থেকে বড়। আমরা ডিগ্রি করার সময় শিখেছিলাম, তাই না? তাহলে অ্যালিসিয়া ছিল যত ভাই বোন আছে তাদের মধ্যে সব থেকে বড়। তারপর পড়ো। Who looked after the other children. লুক আফটার এর তলায় দাগ দাও। লুক আফটার মানে হলো দেখাশোনা করা। আমরা পরে ওয়ার্ড মিনিং সব যেমন লিখি লিখবো বোর্ডে। লুক আফটার মানে দেখাশোনা করা, টেক কেয়ার অফ, ঠিক আছে? The king was. তাহলে রাজার যে অন্যান্য সন্তান ছিল তাকে কে দেখাশোনা করতো গো? বলো। Other children. আদার চিলড্রেনকে কে দেখাশোনা করতো? হ্যাঁ, অ্যালিসিয়া দেখাশোনা করতো। অ্যালিসিয়া কে ছিল বলো? সবথেকে বড় ছিল। দ্য এল্ডেস্ট চাইল্ড অফ দ্য কিং, তাই তো? কি বলবো? দ্য eldest child of the king. ভেরি গুড। তারপর চলো। The king was in his private profession under the government. তাহলে দ্য কিং, রাজা কি ছিল? ইন হিজ প্রাইভেট প্রফেশন, তিনি ব্যক্তিগতভাবে যেই জীবিকাটা তার ছিল, তার যে কাজ ছিল, প্রফেশন মানে কি? চাকরি, তাই তো? সে কি? আন্ডার দ্য গভর্নমেন্ট মানে সরকারি চাকুরে ছিল, চাকুরিজীবী। তারপর
the queen's father had been a medical man out of town. হ্যাঁ, কুইনের যে বাবা ছিল তিনি কি ছিলেন? তিনি একজন মেডিকেল ম্যান ছিলেন। মানে কি মেডিকেল ম্যান? মানে ওষুধের দোকানে কাজ করত, বা তিনি কোনো ডাক্তারও হতে পারে, মেডিকেল পারসন, চিকিৎসক ছিলেন। One day the আউট অফ টাউন মানে শহরের বাইরে। তারপর পড়ো। One day the king was going to the office when he stopped at the fishmonger's shop. One day মানে একদিন, the king was going to the office, রাজা কোথায় যাচ্ছিল? অফিসে যাচ্ছিল। তুমি কখনো এরকম কোনো গল্প পড়েছো রাজা অফিসে যায়? রাজা তো রাজ্য চালায়, তাই না? এখানে দেখবে রাজা চাকরি করছে, রাজা নিজে মাছ কিনতে যাচ্ছে, খুব অদ্ভুত। তারপর he needed to buy a pound and a half of salmon. ফিশমঙ্গারস শপ, ফিশমঙ্গারের তলায় দাগ দাও। ফিশমঙ্গার মানে হলো কি ওয়ান হু সেলস ফিশ, মানে মাছ বিক্রেতা। কি বলবো বলো? মাছ বিক্রেতা। ভেরি গুড। তারপর চলো। he needed টু বাই, তার দরকার ছিল। নিড মানে কি? প্রয়োজন। তাহলে নিডেড আছে পাস্ট ফর্ম, তার প্রয়োজন ছিল কি? টু বাই মানে কিনতে। কি কিনবে? মাছ। কত কত ওজন কত দেখো তো? a pound and a half of salmon. salmon উচ্চারণটা কি? salmon which the queen had requested him to send home. হ্যাঁ, তাহলে ওর কত, আমরা যেমন বলি 1 কেজি বা গ্রামে ওজন করি, বিদেশে কি হয়? পাউন্ডে ওজন হয়। পাউন্ড ইজ অলসো আ ইউনিট অফ মেজারমেন্ট, তাই তো? তাহলে কি 1 পাউন্ড এবং হাফ মানে 1.5 পাউন্ডের মাছ কিনতে বলেছে। কি মাছ বলো তো? স্যামন। এলটা সাইলেন্ট থাকবে। কি বলবো? স্যামন। কি বলবো বলো? স্যামন ফিশ। তারপর বলো যেটা রানী রিকোয়েস্ট করেছে, তাকে অনুরোধ করেছে যাতে সে ঘরে নিয়ে যায়। He had not proceeded far after finishing his shopping. দাঁড়াও, he had not proceeded, proceed মানে কি? move forward। সে বেশি দূরও এগোয়নি। far মানে কি? দূর। had not নেগেটিভ আছে, তার মানে বেশি দূরও এগোয়নি। কি হয়েছে বলো তারপর দিশার? After finishing his shopping, তার কেনাকাটা শেষ করে, when the fishmonger's errand boy, when the fishmonger's errand boy, errand মানে কি? যে 5 ফরমাস খাটে, এই যা ওখান থেকে বটিটা ধার দিয়ে আন, যা বালতি করে জল নিয়ে আয়, মানে যা অর্ডার দেবে সেই অনুযায়ী কাজ করে, তাই ঠিক? হ্যাঁ, গোলাম ঠিক নয়, ওর মতন কাজ করে, কথা মতন কাজ করে। আ বয় হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার মানে দোকানদারের আন্ডারে সে কাজ করে। তারপর রানিং আফটার হিম, সে ওর পিছনে ছুটে ছুটে আসছে। কেন কেন আসছে গো? হি সেড, স্যার ইউ ডিড নট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। বলছে স্যার ইউ ডিডন্ট নোটিস দ্য ওল্ড লেডি ইন আওয়ার শপ। ডিডন্ট নোটিস, নোটিস মানে কি বলো তো? লক্ষ্য করা। বলো তোর একটা সিনোনিম শিখিয়েছি আমি, অবজার্ভ। অবজার্ভ, ভেরি গুড দিশান। তাহলে নোটিসের তলায় দাগ দাও, খুব সুন্দর। নোটিসের তলায় দাগ দাও। পড়বো? হ্যাঁ হ্যাঁ পড়বে বাবা। স্যার ইউ ডিডন্ট নোটিস, তুমি লক্ষ্য করনি একজন বৃদ্ধাকে আমাদের দোকানে। এবার রাজা বলছে হোয়াট ওল্ড লেডি? বলছে কোন ওল্ড লেডি? এনকোয়ার্ড দ্য কিং। এনকোয়ার, মেয়েদের মধ্যে থেকে বলবে এনকোয়ার মানে কি বলো? বলো তো। এনকোয়ারি, পুলিশ এনকোয়ারি করছে না? তল্লাশি। তল্লাশি বা জিজ্ঞাসাবাদ করা, ইনভেস্টিগেট করা। এনকোয়ার মানে জিজ্ঞাসাবাদ করা, ইনভেস্টিগেট করা। তো তারপর কি বলেছে পড়ো। এনকোয়ার দ্য কিং, আই স মানে রাজা কি জিজ্ঞাসা করলো? কোন ওল্ড লেডি গো? আই স নান, কই আমি তো কাউকে দেখিনি। নানের তলে আন্ডারলাইন করো সৌরিক, নানের তলে আন্ডারলাইন করো। অরিন দাগ দিয়েছো? নাও দ্য কিং had not seen any old lady.
নাও দ্য কিং হ্যাড নট সিন, এখন রাজা কিন্তু কোনো বৃদ্ধাকে দেখেনি, বিকজ she had been ইনভিজিবল। to she him. had been মানে কার কথা বলেছে বলো তো? সেই old lady। ওল্ড লেডির কথা বলেছে। ইনভিজিবল মানে কি, কে বলতে পারে? অদৃশ্য। তাহলে ইনভিজিবলের তলায় দাগ দাও। ইনভিজিবল মানে অদৃশ্য, ও ওকে দেখা দিচ্ছিল না, সেই জন্যই রাজা দেখতে পারেনি। though visible to the fishmonger's boy, হ্যাঁ, দো ভিজিবল, দো মানে কি? যদিও ভিজিবল, ভিজিবল মানে কি? দৃশ্যমান। ভিজিবল মানে দৃশ্যমান, যদিও সে ভিজিবল ছিল কার কাছে? fishmonger boy, টু দা ফিশমঙ্গার্স বয়, মানে সেই ইরান্ড বয়ের কাছে ও ভিজিবল ছিল। তারপর কি আছে? অ্যাক্টিভিটি। আমাদের ইউনিট শেষ হলো, এবার চলো আমরা অ্যাক্টিভিটিটা সলভ করি। তোমরা সবাই লিখে নিয়েছো তো? সবার লেখা হয়েছে? তো চলো আমরা পড়ি। তো বন্ধুরা, বোর্ডে যে সমস্ত ওয়ার্ড মিনিং গুলো আমি লিখিয়েছি সেগুলো তোমরাও স্ক্রিনটাকে পজ করে লিখে নাও। তো তোমরা আমার সাথে বলো কি পড়লাম? ওয়ান্স, আমি আগে বলি তারপর তোমরা বলবে। ওয়ান্স মানে একদা, ওয়ান্স মানে তারপর সেভারাল মানে অনেক, সিনোনিম কি? মেনি। বলো, সেভারাল মানে অনেক, সিনোনিম মেনি। এল্ডেস্ট, বলো এল্ডেস্ট মানে কি? সবথেকে বড়, সবথেকে বড়। তারপর লুক আফটার লুক আফটার মানে কি? দেখাশোনা, দেখাশোনা করা। এর সিনোনিম কি? টেক কেয়ার অফ, টেক কেয়ার অফ। তারপর প্রফেশন, প্রফেশন মানে কি? জীবিকা, জীবিকা, জীবিকার সিনোনিম কি হবে? লাইভলিহুড, বলো ভেরি গুড। তারপর 6 ফিশমঙ্গার, ফিশমঙ্গার মানে মাছ বিক্রেতা, বলো ফিশমঙ্গার মাছ বিক্রেতা, মানে আ ফিশ সেলার, এ ফিশ সেলার। পাউন্ড, পাউন্ড কি? ওজন মাপার একক, ওজন মাপার একক। সিনোনিম কি? আ ইউনিট ফর মেজারিং ওয়েট, বলো আ ইউনিট ফর মেজারিং ওয়েট। 8 প্রসিড, প্রসিড মানে এগিয়ে যাওয়া, এগিয়ে যাওয়া। মুভ ফরওয়ার্ড, মুভ ফরওয়ার্ড। ইরান্ড বয়, ইরান্ড বয় মানে 5 ফরমাস খাটে যে, 5 ফরমাস খাটে যে। হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার, হু ওয়ার্কস আন্ডার এ শপকিপার। নোটিস, নোটিস মানে লক্ষ্য করা, মানে লক্ষ্য করা। অবজার্ভ, অবজার্ভ। এনকোয়ার, এনকোয়ার মানে জিজ্ঞাসাবাদ করা। জিজ্ঞাসাবাদ করা। এখানে লেখা হয়নি, লিখে নেবে ইনভেস্টিগেট। আমি ইনভেস্টিগেট। লিখে দিচ্ছি। ইনভিজিবল, ইনভিজিবল। হ্যাঁ, ইনভেস্ট, এবার লাস্টেরটা কি আছে? ইনভিজিবল মানে কি? অদৃশ্য, মানে দ্যাট কান্ট বি সিন, That can't be seen. এবার চলো বন্ধুরা ঝট করে আমরা এর যে অ্যাক্টিভিটি 1, 2, 3 একসাথে সলভ করে নিই। তো টেক্সট বইয়ের দেখো 69 পেজের অ্যাক্টিভিটি 1, প্রথম প্রশ্ন কি বলছে? অ্যালিশিয়া লুকড আফটার, মানে অ্যালিশিয়া দেখাশোনা করতো দ্য ফিশমঙ্গার, হার ব্রাদার্স এন্ড সিস্টার, না দ্য ওল্ড লেডি? অদৃশ বলো। Her brothers and sister. তার ভাই ও বোনেদের দেখাশোনা করতো। সবাই করেছো? বি বলো, দ্য কুইন্স ফাদার হ্যাড বিন এ, রাজার যে রানী ছিল তার বাবা কি ছিলেন? Medical man. মেডিকেল ম্যান, ভেরি গুড অদৃশ। তারপর সি বলো, দ্য কিং ওয়ান্টেড টু বাই সামন ওয়েইং A pound and a হাফ, শুধু এ পাউন্ড হবে না কিন্তু, আ পাউন্ড এন্ড এ হাফ, হাফ। তারপর ডি চলো, the old lady had been visible to the fishmonger's boy. ভেরি গুড। ওল্ড লেডি কার কাছে দৃশ্যমান ছিল? ফিশমঙ্গারস বয়। এবার অ্যাক্টিভিটি 2 কে বলবে? স্টার্ট। বলো পৃথাস্মিতা, অ্যাক্টিভিটি 2 প্রশ্নটা কি বলেছে আগে পড়ো। রিঅ্যারেঞ্জ, Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তা কি বলেছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোইং সেন্টেন্স, যেই সমস্ত সেন্টেন্সেস গুলো দেওয়া রয়েছে সেগুলোকে সাজিয়ে কারেক্ট অর্ডারে সাজাতে হবে, ঘটনার পর ঘটনা, ঘটনাক্রম অনুযায়ী সাজিয়ে পাশে তার নম্বরটা লিখতে হবে, তাই তো? তো বলো প্রথম কোনটা হবে? 4 দাগেরটা। The king stopped at the fishmonger's shop.
হ্যাঁ, 4 দাগেরটা হবে 1। রাজা দাঁড়ালো প্রথমে কোথায়? মাছ বিক্রেতার দোকানে। তারপর 2 কোনটা হবে বলো? 2 এর দাগেরটা হি বট সামন। 2 এরটা হবে, 2 এর দাগেরটাই 2 হবে। তারপর চলো 3 এর দাগেরটা হবে একদম শেষেরটা 6 এর দাগ হি না, এবার তুমি বলো 3 কোনটা হবে? প্রথমে 4 হলো, তারপর কি হলো? 2 হলো, হি বট সামন। তারপর 3 নম্বর কোনটা হবে? 6 এর দাগ। হ্যাঁ, হি লেফট দ্য শপ, সে দোকান ছাড়লো। তারপরে 4টা হবে 3 এর দাগ দ্য ইরান্ড বয় কেম রানিং আফটার হিম। দ্য ইরান্ড বয় 3 এর দাগেরটা হবে কত? 4 হবে। দ্য ইরান্ড বয় কেম রানিং আফটার হিম। তারপর 5এরটা হবে 5 দ্য ইরান্ড বয় আস্কড ইফ দ্য কিং হ্যাড সিন দ্য ওল্ড লেডি। হ্যাঁ, তারপর 6 এর দাগেরটা হবে একদম প্রথমেটা 1 এর দাগ দ্য ওল্ড লেডি হ্যাড বিন ইনভিজিবল টু দ্য কিং। ভেরি গুড। তাহলে কিভাবে তোমার ক্রম হলো? 6 2 4 1 6 2 4 1 1 5 5 3, তাই তো? এবার চলো অ্যাক্টিভিটি 3টা লেখাবো। দেখো, অ্যাক্টিভিটি 3 এর কোয়েশ্চেনটা ছিল ইনভার্টেড কমার মধ্যে বলছে দ্য কিং ওয়াজ ইন হিজ প্রাইভেট প্রফেশন আন্ডার দ্য গভর্নমেন্ট। তার বাংলা কি? রাজা ব্যক্তিগতভাবে সরকারি চাকুরিজীবী ছিলেন। এইবার কোয়েশ্চেনটা করেছে কি, ইজ দিস কিং সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস দ্যাট ইউ হ্যাভ রেড সো ফার? বলছে এই রাজা কি তোমার গল্পে পড়া অন্যান্য গল্পে পড়া রাজাদের মতন একই রকম? তোমরা বলো তো, একই রকম কি? না। কেন? কারণ এখানে আমরা কি দেখতে পাচ্ছি? রাজা মাছ কিনতে যাচ্ছে, রাজা অফিসে যাচ্ছে, কিন্তু আমরা কি জানি রাজা কি করে? রাজা দেশ চালায়, রাজা তার রাজ্য সামলায়, তাই না? রাজা তার প্রজাদেরকে আদেশ দেন। তাহলে সেই কথাগুলো আমরা কিভাবে লিখতে পারি? চলো লিখে ফেলি উত্তরটা। আচ্ছা, আমি ওদিকটা লিখিনি যাতে ক্যামেরায় পুরোটা আসে। তো উত্তরটা কি? নো, দিস কিং ইজ নট সিমিলার টু দ্য স্টোরিজ অফ আদার কিংস। এই রাজা একই রকম নয় অন্য গল্পে পড়া রাজাদের মতো। কেন? হিয়ার মানে এখানে, ইন দিস স্টোরি মানে এই গল্পে, উই ক্যান সি আমরা দেখতে পাই, দ্যাট দ্য কিং ইজ অ্যান গভর্নমেন্ট এমপ্লয়ি। অ্যান হবে না, দ্য কিং ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি, তাই তো, সরকারি চাকরিজীবী। অ্যান্ড হি হিমসেলফ গোজ টু দ্য মার্কেট, এবং সে নিজেই বাজারে যায়, হুইচ ইজ নট সিমিলার টু আদার্স, যেটা কিনা অন্যদের মতন একই রকম মোটেই নয়। ইন আদার স্টোরিজ অন্যান্য গল্পে, উই হ্যাভ সিন আমরা দেখেছি, কি দেখেছি? দ্যাট দ্য কিং রুলস ওভার হিজ কিংডম। কি করে? রাজা রাজ্য পরিচালনা করে, শাসন করে। অ্যান্ড প্রোটেক্টস মানে, প্রোটেক্ট মানে কি? রক্ষা করা, রক্ষা করে হিজ কিংডম অ্যান্ড সাবজেক্ট। সাবজেক্ট মানে কি? ইংলিশ সাবজেক্ট না, কে পারবে? সাবজেক্টস মানে প্রজা, সাবজেক্ট মানে প্রজা। তাহলে রাজ্য এবং তার প্রজাদেরকে শত্রুর হাত থেকে বাঁচায়, এইটা হচ্ছে রাজার কাজ। তো এই ফার্স্ট ইউনিটটা পড়ে তোমাদের কেমন লাগলো? শব্দার্থগুলোর মানে তোমরা মনে করার চেষ্টা করো, এবং যে অ্যাক্টিভিটিগুলো আমরা কমপ্লিট করলাম সেগুলো খাতায় চটপট তুলে ফেলো। খুব শিগগিরই আমরা ইউনিট 2 নিয়ে আসছি, ততক্ষণের জন্য টাটা।